আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি যাব সিংড়া মাছের আড়তে মাছ কেনার উদ্দেশ্যে। তো ফজর নামাজ শেষে একদম সূর্য ওঠার আগে যত সকালে সম্ভব যাওয়ার চেষ্টা করছি। তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বরগাছা মোড়ে। এখানে আসার পরে দেখি রাস্তাঘাট পুরো একদম ফাঁকা। এরপর একটা অটোতে উঠলাম, বগুড়া বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানেও মোটামুটি বেশ ফাঁকা রাস্তাঘাট। এরপরে ভাগ্যক্রমে একটা বাস পেয়ে গেলাম। রাতের নিস্তব্ধতা তখনও বাসের মধ্যে বিরাজমান। এটা কোনো হরর মুভির দৃশ্য নয়, শেরকোলা সিংড়ার মাঝামাঝি কুয়াশাচ্ছন্ন শীতের সকালে আইসিটি ভবনের দৃশ্য এটি। দেখে মনে হচ্ছে যেন হলিউড মুভির কোনো দৃশ্য। এখনও রাস্তাঘাট একদম ফাঁকা। খুব সকালে মাছের আড়তে না গেলে ভালো মাছ আসলে পাওয়া যায় না, যার কারণে ফজর নামাজ পড়ে আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে রওনা দিয়েছি। সেই সাথে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের নিদর্শনের সাক্ষীও হয়েছি। সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে অবশেষে চলে আসলাম আমার গন্তব্য সিংড়া। বাস থেকে নেমেই দৌড় দেব মাছ আড়তে চিন্তা করেছি। কোথায় আছে ঘোড়া কেনার আগে ঘোড়ার চাবক কেনাটা জরুরি। তো মাছ কেনার আগে অবশ্যই ব্যাগ কেনাটা জরুরি, কারণ মাছ আড়তে যখন আপনি ঠিকা বা মোক্তা হিসেবে দাম দর ডাক দিয়ে মাছ কিনে নেবেন, তখন আপনাকে কেউ ব্যাগ দেবে না। আড়তে পাইকারি মাছ কেনা বেচার সময় এরকম কোনো সুবিধা আসলে পাওয়া যায় না। এর আগে এরকম সমস্যা আমি পড়ছি, বিধায় আমি আগেই ব্যাগটা কিনে নিয়েছি। মাছ আড়তে এত সুন্দর সুন্দর মাছ দেখলে আসলে কাঁচাই খেতে ইচ্ছা করে। এই মাছগুলো আমার ইচ্ছা করছিল যে সবগুলো আমি কিনে নিই, কিন্তু আসলে স্বাদ থাকলেও সাধ্য নেই। সঙ্গে কোনো ক্যামেরাম্যান না থাকায় আমি আমার মাছ কেনার ভিডিওটি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। 4টি আলাদা আলাদা দোকান থেকে মোট 1500 টাকার মাছ কিনেছি। ক্যামেরায় যে আয়ের মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এই মাছটার দাম মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা হবে, যার কারণে ওই যে বললাম স্বাদ আছে সাধ্য নেই। সর্বমোট 6.5 কেজি থেকে 7 কেজির মতো মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাস পাইনি, বিধায় অটোতে করে যেতে হচ্ছে। তো যে মাছটা আমি 1500 টাকা কিনেছি, এই মাছটা নাটোর শহরে কিনতে গেলে 2 থেকে 2,500 টাকা মিনিমাম দাম হতো। তো সেই হিসেবে অনেক সস্তাই হয়েছে সিংড়াতে। ঘুসি, ট্যাংরা, পাতাশি এ ধরনের মাছগুলো আমার পছন্দের তালিকায় শীর্ষে। চাষ করা বিদেশি কার্প জাতীয় মাছগুলো একদমই অপছন্দ। মাছগুলোকে ফ্লোরে ঢেলে আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় 10 থেকে 12 রকমের মাছ আছে, সবগুলোই একদম দেশি এবং টাটকা মাছ। রান্নার ভিডিও দিলাম না এই কারণে এই ভিডিওটা দেখলে অনেকেরই জিভে জল চলে আসবে। বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা আছে, তারা তো এই মাছগুলোকে নিশ্চয়ই অনেক মিস করেন। এজন্যই আর কি আমি রান্নার ভিডিওটা দিলাম না বা খাবার ভিডিও দিলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।